রাতুল, তুমি আমাকে ভুলে যাও। প্রিয়া, তুমি তো জানো প্রিয়া, তোমাকে ছাড়া আমি বাঁচবো না প্রিয়া। তবুও কেন তুমি আমায় ভুলে গেলে প্রিয়া? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না প্রিয়া। কিরে জান্নাতুল, এটা তুই কি করতে যাচ্ছিস? তুই জানিস না আত্মহত্যা করা মহাপাপ? তাহলে আমি এখন কি করব? এছাড়া তো আর আমার উপায় নাই। কেন তুই যা, কে বুঝি বলগা, ওর তো কোনো বিয়ে হয়নি, তাহলে নিয়ে পালিয়ে যা। তাই তো, এটা আমি কি করতে যাচ্ছিলাম? আমার হাতে তো এখনো সময় আছে, যাই গিয়ে বুঝি বলি। কি গো, এখানে বসে থাকবা? মেয়ের তো বিয়ে ঠিক করলা, কুটুম সাক্ষীকে বলছেন, বলতে হবে না? বৈশাখী কই? বৈশাখীকে তো দেখছিনি। ঘরেই আছে, কোথাও যায়নি। কিরে মা, তোর মন খারাপ কেন? আমি তো তোর ভালোর জন্য অনুযায়ী তোর বিয়ে ঠিক করেছি। আব্বা, তুমি তো জানো আমি একটা অন্য ছেলেকে ভালোবাসি। তারপরেও কেন তুমি অন্য জায়গায় বিয়ে ঠিক করলে আব্বা? মা রে, তোর ভালোর জন্যই তো তোর বাপ অন্য ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছে। মা, আমি আর পারছি না মা। মা, আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না মা। এই চুপ, আবার তুই ওর কথা মুখে আনছি। তুমি চুপ করো তো, মেয়েটাকে বকছো কেন? যা মা, তুই ঘরে যা। বৈশাখী, তুমি একটিবার বেরিয়ে এসো বৈশাখী, তোমার সাথে আমার অল্প কিছু কথা আছে, একটিবার বেরিয়ে এসো। রাজ, রাজু, কোথায় রে? আসছি ভাই। ওই দাই চাষার বাচ্চা এসে ওকে মেরে দাঁড়ার দিকে ফেল দেয়গা। ঠিক আছে ভাই। ও আমাদের বাড়ি 3 সীমানা জানে না আসতে পারে। ভাই, অন্তত একটিবার আমাকে ভিতরে যেতে দাও ভাই। আমি একটিবার বৈশাখীর সাথে কথা বলে আবার বাড়ি চলে যাবো ভাই, আমাকে যেতে দাও ভাই। চল ওঠ, তোর কোনো কথা চলবে না। চ, আজ তোকে আজ দেখছি। ভাই আমাকে ছেড়ে দাও ভাই, আমাকে ছেড়ে দাও এই ধর, পালিয়েছে, ধর। ভাই, ছেড়ে দাও আমাকে ভাই, ছেড়ে দাও ভাই, আমি একবার যাও ভাই, ছেড়ে দাও। ওই ওই ফকিনের বাচ্চাটাকে ওই দাঁড়ায় ফেল দেয়গা, কুকুর শালে সিঁড়ি খা। আরে এটা জানাতুল, জানাতুল, জানাতুল। হ্যালো চাচা, আপনার ছেলে যে মেয়েটাকে ভালোবাসতো তার বাড়ির লোকজন জানাতুলকে মেরে কারার ধারে ফেল হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি সেবা নার্সিং হোমে আসেন, আমি ওকে নিয়ে যাচ্ছি। ডাক্তার বাবু, আমার ছেলে কেমন আছে ডাক্তার বাবু? চিন্তা করার কোনো ব্যাপার নাই, আমরা সমস্ত রকম ট্রিটমেন্ট করেছি, আর কিছুক্ষণ পরে বেডে দিয়ে দেবো, তারপরে এসে যেয়ে দেখে নেবেন, ঠিক আছে? ডাক্তার বাবু, আমার ছেলেকে বাঁচান ডাক্তার বাবু। বললাম সব রকম ট্রিটমেন্ট করেছি, অসুবিধা করার কোনো টেনশন নেই, উপরওয়ালাকে ডাকুন, ও
ওগুলো সব ঠিক করে দেবে। কি ভাবছো জান্নাতুল? কাঁদছো কেন? আর কেঁদো না, দেখো আমি চলে এসেছি। তোমায় ছেড়ে আমি আর কোথাও যাব না। তোমায় ছেড়ে আমি আর কোথাও যাব না, তোমায় আমি কথা দিলাম। তাহলে সবই তো শুনলাম ভাই। সবই তো শুনলাম রেজাবুল ভাই, ছেলেটার বিয়ে দিলে কেমন হয়? ছেলে তো পাগল ভাই, কে বিয়ে দিবে জেনে শুনে আমার এই পাগল ছেলের সঙ্গে? রেজাবুল ভাই, জীবনে ভালোবাসার গল্প অনেক শুনেছি, কিন্তু বাস্তবতায় আজ প্রথমবার দেখলাম। যে ভালোবাসায় মানুষ পাগল হয়ে যায়, এরকম ভালোবাসা না হওয়াই ভালো। এটা কি ভালোবাসার শেষ স্মৃতি?